गुड इवनिंग एवरीवन। फाइनली आज के कथा बोलबो हल्दिया आई केयर इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस एंड डॉक्टर बीसी रॉय हॉस्पिटल हल्दियार विषय निये। सबार प्रथमे बोली कलेजटा एस्टाब्लिश्ड हয়েছে 2011 साले अर्थात पश्चिमबंगेर मध्य यदि सबथेके पुरानो कलेज बला हय हल्दिया किन्तु तार मध्य अन्यतम। हल्दियार सीट संख्या गत बछर बेड़े हয়েছে 150, एखोनो पर्यन्त 150 सीट रयेছে, जार मध्य 50टा सीट रयेছে स्टेट कोटार एवं मैनेजमेंट कोटार सीट रयेছে किन्तु 77टा और एनआरआई कोटार सीट आछे 23टा। टोटाल 150टा सीट रयेছে हल्दिया आई केयर इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसे। हॉस्पिटलेर बेड संख्या यदि देखा है नियर अबाउट 800 प्लस बेडर हॉस्पिटल रयेছে। पेशेंट फ्लो पर डे नियर अबाउट 2000 प्लस ओपीडी पेशेंट माने आमरा बोलছি না এখানে অন রেকর্ড যেটা বলছে। যদি কলেজের কোর্সের বিষয়ে বলা হয় কলেজে এমবিবিএস এমডি এমএস জিএনএম বিএসসি নার্সিং এছাড়াও প্যারামেডিক্যাল থেকে শুরু করে ল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। কলেজের ফি স্ট্রাকচার যদি বলা হয় এমবিবিএস এর 9.5 লক্ষ টাকা করে পার সেমিস্টার ফিস রয়েছে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 85,50,000 এর মতো ফিস রয়েছে সমস্ত কিছু নিয়ে। হোস্টেল যদি বলা হয় কলেজের হোস্টেল রয়েছে 4,500 করে পার মান্থ, থাকা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজের উপর, অর্থাৎ পার ডে হিসেবে খাওয়া দাওয়া হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি বলে যে আমি মান্থলি ক্যান্টিন থেকে মিল চালাবো তাও মিল চালাতে পারে, যদি কেউ বলে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো তাও করতে পারে, যদি কেউ বলে প্রতিদিন কিনে খাওয়া দাওয়া করবো তাও করতে পারে। যদি বলি কলেজের কাট অফ কত গিয়েছিল 2023-এ এবং 2024-এ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই বিষয়ে একটু যদি বলে দিই, স্টেট কোটায় হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে গত বছর গিয়েছিল 47,000-এর মতো। যদি রাউন্ড ফিগারে দেখি র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক এই বছর ধরে রাখো যদি প্রায় 49 থেকে 52,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে, অর্থাৎ স্টেট র্যাঙ্কটা নিয়ার অ্যাবাউট 2,440 থেকে 2,450-এর মধ্যে থাকবে, তারা কিন্তু হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট পেয়ে যেতে পারো। স্টেট কোটায় বলছি এগুলো, হ্যাঁ। এটা জেনারেলের ক্ষেত্রে বললাম। ওবিসি এ ওবিসিবি প্রায় সেম, আলাদা কিছুই নেই। ইডব্লিউএস এর রেকর্ড এখনো পর্যন্ত কোনো রকমভাবে বের করা যায়নি, তাই ইডব্লিউএসটা ক্যালকুলেট করা সম্ভব নয়। যদি এসসির ক্ষেত্রে যদি বলি, এসসির ক্ষেত্রে গত বছর গিয়েছিল 1,62,000 মতো প্রায়, তো যার স্টেট র্যাঙ্ক ছিল ওই 5,230-32 এইরকম। এই বছর এসসির ক্ষেত্রেও সেম একই যেতে পারে, স্টেট র্যাঙ্কটাও সেম একই থাকতে পারে, অল ইন্ডিয়া র্যাঙ্কটাও সেম একই যেতে পারে। এসটির ক্ষেত্রে তো প্রত্যেকেই জানো গত বছর 8,40,000 থেকে 42,000-এর মতো গিয়েছিল, যার স্টেট র্যাঙ্ক ওই 7,400 কতর মতো ছিল। এই বছরও প্রায় সেম যেতে পারে, 7,400-র মতো স্টেট র্যাঙ্ক থাকতে পারে, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু 8 লক্ষ ওই 40 থেকে 50,000-এর মধ্যে থাকতে পারে। ম্যানেজমেন্ট কোটা যেটা মোস্ট ভাইটাল জিনিস, অনেকেই বলে যে ম্যানেজমেন্ট কোটায় জাস্ট কোয়ালিফাই করলে অ্যাডমিশন হওয়া যায়, না, একদমই সেটা নয়। যদি তাই হতো তাহলে যে জাস্ট কোয়ালিফাই করেছে 127, সেও কিন্তু ম্যানেজমেন্ট কোটায় হলদিয়াতে অ্যাডমিশন নিয়ে নিতে পারতো। ইটস নট পসিবল টু টেক অ্যাডমিশন ইন হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ। ম্যানেজমেন্ট কোটাতে হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজে গত বছর কাট অফ গিয়েছিল 160-62 মতো। এই বছর ম্যানেজমেন্ট কোটাতে র্যাঙ্ক যেতে পারে নিয়ার অ্যাবাউট 8 লাখের কাছাকাছি। আর যদি দেখা যায় যে স্টেট র্যাঙ্কটা কত রয়েছে, স্টেট র্যাঙ্কটা যেতে পারে নিয়ার অ্যাবাউট 7,400 থেকে 7,600-র মতো। আর স্কোরটা থাকতে পারে এই বছর 163 থেকে 164 এই বছরের জন্য বলছি, কারণ জেনারেলের ক্ষেত্রে কোয়ালিফাই হয়তো তারা হয়ে গেল, কিন্তু কাস্টের ক্ষেত্রে তারা কোয়ালিফাই হয়ে গেলেও যে হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারে এটা সম্ভব নাও হতে পারে। আর অ্যাডমিশন রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি। রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে পুরো কমপ্লিট অ্যাডমিশনটা আমাদের দায়িত্বেই থাকবে, সমস্ত কাজকর্ম আমরাই করে দেব এবং একটা ভালো ডিল তোমাদের পাইয়ে দেব। প্লাস তোমাদের যা বাজেট রয়েছে তোমরা যদি চাও সেই বাজেটটা নিয়ে আমাদের সঙ্গে 1:1 কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে, আমরা সেটাও করে দেব এবং একটা ভালো কলেজ আশা রাখি তোমাদের তুলে দিতে পারবো হাতে। থ্যাংক ইউ।